বাবা মায়ের ডাক শুনা পাইলাম না, বাবা মায়ের ডাক। যে মা তোমায় 10 মাস 10 দিন গর্ভে নিল ঠাই, বাবা মায়ের ডাক শুনা পাইলাম না রে মুসলিম ভাই, বাবা মায়ের ডাক শুনা পাইলাম না রে মুসলিম ভাই। ও বন্ধু আমার, তোমাদের পা ধরে আমি নাজিব বলি রে বন্ধু, মা কি কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না রে বন্ধু। আজ থেকে 20 বছর হয়ে গেল মায়ের ডাক শুনে পাই না, বাবার ডাক শোনা পাই না রে বন্ধু। তুমি কোথায় থেকে আসবা? তোমার মা বলবে, ও আমার বাবা রে, খাইছনি ভাতটা খুলে দি। এরকম টাকা আমি জীবনে শুনে পাই। সত্যি মায়ের আলোচনা করলে আমার বুক ফেটে যায়। আল্লাহর দরবারে একটি দোয়া চাই, আল্লাহ আমার মা বাবা কি আল্লাহ তুমি মায়ের আলোচনা করলে আমার বুক ফেটে যায় বন্ধু, বাপের আলোচনা করলে বুক ফেটে যায়। পাশের বাড়ির যুবক যখন মাকে দমক দেয়, মনে মনে করি আহারে, আমার যদি মা পাইতাম বাবা পাইতাম, বুকটা ধরে চুকাইতাম আর বলতাম, মা আমি সারা জীবন তোমার গোলামি হয়ে থাকবো। কিন্তু মায়ের ডাক পাই না, বাপের ডাক পাই না। ও বন্ধু আমার, বলতেছিলাম আপনি কেমন করে দুনিয়ার জমিনে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানাইয়া দিয়েছে, তোমার বাপের মায়ের সঙ্গে মিলনের পর আমি আল্লাহ তোমাকে বানাইলাম। মা খালাকতু বিয়াদাই, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া তোমারে বান্দা বানাইছে। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া তোমাকে আমাকে বানাইছে। আজকে আমরা কেন আল্লাহর নাফরমানি করছি? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দিব, যে আমার নাফরমানি করবে ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাবের মধ্যে গ্রেফতার করব। ও বন্ধু, আমি বলতেছিলাম মায়ের পেটে কেমন হালাতে ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলে, বান্দা তোমার মায়ের পেটে কেমন হালাতে ছিলে। আল্লাহ বলে, বান্দা তুমি কেমন করে মায়ের পেটে খাবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার তারের সঙ্গে মায়ের তারটা লাগাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বান্দা তুমি দুনিয়াতে যাইবা, তুমি আমার পাক পবিত্র মুখ দিয়ে আমার নামটা নিবা, আমি আল্লাহ তোমারে বানাইছি, আমার প্রশংসা করবা। মুখটা পাক দিয়েছিলাম, বান্দা আজকে মদ খেয়ে 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 মুখটাকে নাপাক করে দিল, গালি দিয়ে মুখটাকে নাপাক করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইলো বান্দা আমার ইবাদত করবা, কিন্তু বান্দা দুনিয়াতে এসে চিন্তায় পড়ে আছে, একটা বাড়ি কেমন করে করব, দুইটা বাড়ি কেমন করে করব, একটা গাড়ি আছে দুইটা গাড়ি কেমন করে হয়ে যাবে, এই চিন্তায় মুসলমান সারা জীবন কাটিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? হবে না? বলছি মনে হয় আজ। ও বন্ধু আমার, কি বলবো দুঃখের কথা, মাদ্রাসায় বড় গাইলাম বন্ধু, আপনাদের এলাকার সন্তান আমি, আপনাকে আমরা ছিলেন
চিনেন না? চিনেন না? জোরে জোরে বলেন না ভাই। চিনেন না? আমি বিনদেশ থেকে এসেছি। ও বন্ধু আমার, মাদ্রাসায় পড়ে বড় হলাম। কোরআন মিথ্যা নয় বন্ধু, হাদিস মিথ্যা নয় বন্ধু। কোরআন কয় তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। কে কয়? জোরে হবে, আওয়াজ দিতে হবে। খেলার মাঠে কিছুদিন আগে খেলা হলো, বিশাল একবার ফুটবল যখন ছক্কা মেরে দেয়, গোল মেরে দেয়, তখন কি চিল্লায় যুবক ভাইয়েরা, একবার পুরা দম লাগিয়ে দেয়। কিন্তু কোরআনের কথা বললে পুরা দম একবারে শয়তান পিন মারে নাকি গো? শয়তান পিন মারে। বন্ধু আমার, কোরআনের কথা বললে জোশ রেখে, ঈমানকে ঠিক রেখে, কোরআনের পথে হক পথে চলে আমাদেরকে হক পথে লড়াই করতে হবে। কে কে হক পথে লড়বো বলেন ইনশাআল্লাহ? যারা হাত উঠাই না মনে হয় তারা হকের পথে লড়বেন। আরে হাত উঠান না, লড়বো কিনা বলেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলের হাতকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। বন্ধু আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠাইলেন। কেমন করে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ইবাদত করার জন্য পাঠাইলেন। আল্লাহ কয় ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন মুসলমান, যে বান্দা আমি তোমাদেরকে বানাইছি জিন এবং ইনসানকে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করার জন্য বানাইছি। বন্ধু আজকে ইবাদত ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় লেগে পড়েছো বন্ধু, কবরে যাবে তোমার হালতটা কি হবে? বন্ধু আমার, আজকে কোরআনে হকের কথা আছে। কোরআনে কি করে ভাইয়ের হক আদায় করবে, কি করে মায়ের হক আদায় করবে, কি করে আত্মীয় স্বজনের হক আদায় করবে, মুসলমান ভুলে গিয়েছে। মা কত কষ্ট করে মানুষ করলো, আমাদের সন্তানদেরকে মা বাপেরা কত পরিশ্রম করে বড় করে, আপনি কি সেটা অবদান দিতে পারবেন? কখনোই পারবেন না। ও বন্ধু আমার, কি বলবো দুঃখের কথা, মায়ের কথা বললে আমার আর সহ্য হয় না। মা আমার নাই, তোমাদের আছে। ও বন্ধু, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের পৃথিবীতে আর মনে হয় কিছু নাই। মা বাবা হচ্ছে মূল সম্পদ। ও বন্ধু আমার, মা বাবা আছে, কখনোই বিয়াদবি করবেন না, মা বাবাকে কখনোই গালি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বললেন বান্দা তোমরা আমার ইবাদত করবে, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার খিদমত করবে, পিতামাতার ইহসান করবে, পিতামাতার ইহসান করবে। যাদের মা বাবা আছে তারা মূল সম্পদ নিয়ে আছেন ভাই আমার। যাদের মা নাই বাবা নাই তারাই সেই কষ্টটা বুঝে। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে আমার বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী
আসবে কি আর আমার বুকে ফিরে। ও বন্ধু আমার, তোমাদের মা বাবা আছে রে বন্ধু, মা বাবাকে কখনোই দুঃখ দিবেন না। আল্লাহ কালামে কয়, তোমরা আমার ইবাদত করবা, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তারপরে পিতা মাতার ইহসান করবে। অনেক যুবকের ঘটনাই পাই বন্ধু, মা বাবাকে কষ্ট দেয়, তারা এই কালে ধ্বংস, পরকালেও ধ্বংস। কথা কোন ঠিক কিনা? যাদের মা বাবা আছে, এই বিশাল সম্পদ ভাই, এখনো সময় আছে। মা বাবার কাছে ক্ষমা চাও। কত গালি দিলে মা বাবাকে, কত আঘাত দিলে মা বাবাকে। একজন বন্ধুর ঘটনা মনে পড়ে যায়। মুসলমান বন্ধু প্রবাসে যায়, মা কষ্ট করে প্রবাসে পাঠাইলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে পাঠাইলো, সোনা দানা গহনা সব করলো। তারপরে মা অসুস্থ হয়ে পড়লো বন্ধু। তার মা বলে, ও সন্তান, তোমার আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছু চাই না। ও আমার সন্তান, তোমার শুধু ভালোবাসা চাই, তোমার চাঁদ মাখা মুখখানি আমি দেখতে চাই। আমার শুধু একটাই আশা, মরার আগে আমার ছোট্ট সোনাটার মুখ যেন দেখতে পাই। মা ও মা, এইরকম মায়ের আওয়াজ আমি আর শুনতে পাই না। ছোট্টবেলায় মাকে হারিয়েছি, ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি। মুসলমান যাদের মা আছে বাবা আছে, তাদের হাত ধরে ক্ষমা চাইবা। ও মা, আমি আপনাকে কত কষ্ট দিয়েছি রে মা, কত গালি দিয়েছি রে মা। ও আল্লাহর গোলাম, মা যদি দুঃখ পায়, একটি ঘটনা শুনে নেবেন। মা যদি দুঃখ পায় রে এই বন্ধু, মা যদি দুঃখ পায়, তাহলে তোমার আমলনামা সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী কয়, কে কয়? আল্লাহর নবী কয়, আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী মাকে কষ্ট দিয়েছিল। মাকে কষ্ট দেওয়ার কারণে মুসলমান মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। সাহাবীর মুখ থেকে কালেমা বের হচ্ছে না। সাহাবীরা বলল, ও নবীজি, আপনার এই সাহাবীর মুখ থেকে কালেমা বের হয় না নবীজি, তার মুখ থেকে কোনো মুখে কালেমা বের হয় না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনো শুনো শুনো, তার মা বাবা কি বেঁচে আছেন? নবী বললেন, সাহাবারা বললেন, হ্যাঁ তার মা বেঁচে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তার মাকে ডাকা হলো। তার মা আসলেন বন্ধু। তার মা নবীকে বললেন, ও নবীজি, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমাকে দুঃখ দিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করব না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা, যাও 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 রে, জঙ্গলে যাও, জঙ্গলে যাও। এই সাহাবাটাকে লকড়ি দিয়ে, এই সাহাবাটাকে জ্বালানি দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। তার মা শুনে কাঁদতে লাগলো। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, সেই সন্তানকে আজকে নিজের চোখে জ্বালাতেও দেখতে হবে, আমি এখনো ভাবতে পারি নাই। নবীজি, ও নবীজি, আমার সন্তানকে আমি মা দুঃখিনী মা ক্ষমা করে দিলাম। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা শুনে মা ক্ষমা করে দিল, ক্ষমা করার পর নবীজির সাহাবীর মুখ থেকে কালেমা বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ও বন্ধু আমার, তোমাদের পা ধরে আমি নাজির বলি রে বন্ধু, মা কি কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না রে বন্ধু। আজ থেকে 20 বছর হয়ে গেল, মায়ের ডাক শুনে পাই না, বাবার ডাক শোনা পাই না রে বন্ধু। তুমি কোথায় থেকে আসবা? তোমার মা বলবে, ও আমার বাবা রে, খাইছনি, ভাতটা খুলে দি। এরকম ডাক আমি জীবনে শুনে পাই। সত্যি মায়ের আলোচনা করলে আমার বুক ফেটে যায়। আল্লাহর দরবারে একটি দোয়া চাই, আল্লাহ আমার মা বাবা কি আল্লাহ তুমি মায়ের আলোচনা করলে আমার বুক ফেটে যায় বন্ধু, বাপের আলোচনা করলে বুক ফেটে যায়। পাশের বাড়ির যুবক যখন মাকে ধমক দেয়, মনে মনে করি, আহারে আমার যদি মা পাইতাম, বাবা পাইতাম, বুকটা ধরে চুকাইতাম, আর বলতাম, মা আমি সারা জীবন তোমার গোলামি হয়ে থাকবো। কিন্তু মায়ের ডাক পাই না, বাপের ডাক পাই না। বন্ধু আমার, তুমি যদি সারাক্ষণ আল্লাহর গোলামি করো আর মা বাবাকে দুঃখ দেও, তাহলে আল্লাহ দরবারে সেটা কবুল হবে না। আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, তোমার সমস্ত আমল বন্ধ করে দিবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত রাখা আছে। আমার বাবা কেমন ছিল আপনারা জানেন। আজকের জলসা থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার বাবার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে যেন জান্নাতি করে দেয়, বলেন আমিন। বাবা মায়ের ডাক শুনা পাইলাম না, বাবা মায়ের ডাক, যে মা তোমায় 10 মাস 10 দিন গর্ভে নিল ঠাই, বাবা মায়ের ডাক শুনা পাইলাম না রে মুসলিম ভাই, বাবা মায়ের ডাক শুনা পাইলাম না রে মুসলিম ভাই। এই যে আমি নাজির কেমন করে এত দূরে আসলাম, মুসলমান জানা লাগবে কিনা? এই যুগে কেউ দেখে না রে মুসলমান। একজন এতিম রাস্তা দিয়ে যায় আর মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাতে। আমি নাজির, আমার ভাই বোনের বদৌলতে আমি এই জায়গাতে আসতে পেরেছি, না হলে আমারও হালাত তাদের মতো হয়ে যেত। আমার ভাই বড় কষ্ট করেছে, আমার ভাইয়ের নাম আজমাইল, সকলে তার জন্য দোয়া করবেন, বলেন আমিন। আল্লাহ যেন তাকে কবুল করে, তার হায়াত দারাজকে কবুল করে, বলেন আমিন। ও মুসলমান, আল্লাহর গোলাম, যখন তিন বাচ্চাকে দেখি আমার মনে হয় আমার অর্থ থাকলে তাকে মাদ্রাসায় নিয়ে যাইতাম। এই বহরমপুরে একটি ঘটনা, আমি যখন ওয়াজ করি ডোমকলের মাটিতে, বহরমপুরের ডোমকলে যখন ওয়াজ করে, আমি মসজিদে থাকি মুর্শিদাবাদে, সেখানে যাই, আর একজন ভাই লটারি বিক্রি করে, ছোট 7 বছর বয়স, 7 বছরের একজন যুবক, একজন ছোট বাচ্চা, সে লটারি বিক্রি করছে। জানেন, তার মা বাপ বেঁচে আছে, তবুও তাকে লটারি ব্যবসা শিখাচ্ছে। আল্লাহর কসম করে বলি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রত্যেকটা গার্জিয়ানকে এই হালাতে দাঁড় করাবে আর জিজ্ঞাসা করবে, এই তুমি কোন দৌলতে ছিলে, তুমি কোন পদে ছিলে, তুমি হিসাব দাও। তুমি সন্তানদের গার্জিয়ান, তোমাকে হিসাব দেওয়া লাগবে। ও আল্লাহর গোলাম বন্ধু, আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু আমার, তুমি লটারি কেন বিক্রি করছো?
বলছে আমরা খুব গরিব হুজুর। আমার মায়া হলো, বললাম মাদ্রাসায় যাবে, আমি মাদ্রাসায় নিয়ে যাবো। বলছে মাদ্রাসায় পড়বো না। মাদ্রাসায় পড়বে না, কোথায় পড়বে, এরকমই করবো। আমি বললাম আমি তাকে ধমক দিলাম, সে ভয় পাইলো। আমি তাকে 50 টাকা দিলাম। আমি বললাম ভাই এগুলো বিক্রি করবে না। জানি না কোন মায়ের সন্তান যে মা বাপ থাকার পরেও সন্তানের খোঁজ নেই না। আপনি যখন চলে যাবেন কবরে, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে আপনার জন্য, আপনার সন্তান দোয়া করবে মুসলমান। এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে